এইভাবে যদি তোমরা তোমাদের শর্ট ভিডিও লাইভের মধ্যে চালাও 100% গ্যারান্টি তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে এবং 100% গ্যারান্টি তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। কোনো রিউজড কন্টেন্ট আসবে না, কোনো কমিউনিটি ভায়োলেশন আসবে না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না, কিচ্ছু আসবে না। তবে একটাই রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে এর আগের দিনে আমার টেক উইথ মি চ্যানেলে একটা ভিডিও দেখেছো, যেখানে আমি বলেছিলাম শর্ট ভিডিও কিন্তু তোমাদের লাইভে চালালে তোমরা কিন্তু খুব সহজে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। সবার প্রথম আমি একটা চ্যানেল দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে দিদিভাই এসছে, এই দিদিভাইয়ের নাম হচ্ছে পপি এবং দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে পপি ফ্যামিলি ব্লগ। তো সবার প্রথম দিদিভাই বলে দাও তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে। তোমার চ্যানেলটা এটা কতদিনের? এই যে 3000 প্রায় 4000 সাবস্ক্রাইবার হতে যায়, তো এই চ্যানেলটা কতদিনের তোমার? হয়ে গেল 1-1.5 বছরের। অনেক দিন হয়ে গেছে। তো চ্যানেলটা এখন বর্তমানে তুমি লাইভ করছো, এই চ্যানেলটাতে লাইভ করেও কিন্তু চ্যানেল দিদিভাই মনিটাইজ অন করবে খুব তাড়াতাড়ি। অলরেডি 2000 ঘন্টার ওয়াচ টাইমের প্রায় কাছাকাছি চলে এসছে। তো এই দিদিভাইকে দেখাবো যে দিদিভাই শর্ট ভিডিও লাইভে চালিয়েও কিন্তু দিদিভাই চ্যানেল মনিটাইজ করতে পারবে এবং খুব কম দিনেই কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে। তোমাদের সবার প্রথম কয়েকটা চ্যানেল আগে দেখাচ্ছি, দেখে নাও। এখানে আমি সার্চ করছি গোপাল রাখি শর্ট বলে, ঠিক আছে। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটায় দেখো বর্তমানে এখন কত সাবস্ক্রাইবার, 80,000 সাবস্ক্রাইবার। হ্যাঁ, এই চ্যানেলটা কিন্তু আমার কাছ থেকে খোলা। এই চ্যানেলটা মাত্র 2 মাসে চ্যানেল মনিটাইজ করেছে। এই চ্যানেলটা দেখো, এই চ্যানেলটা আমার কাছে খোলা মে মাসের 12 তারিখ 2024-এ চ্যানেলটা খুলেছিল, ঠিক আছে। তোমরা সকলেই জানো যারা আমার টেক উইথ মি চ্যানেল থেকে দেখছো ভিডিওটা। তো এই চ্যানেলটা বর্তমানে লাইভ করে দেখো, লাইভে ভিউজ কত, 7 লাখ, 7 লাখ, 6 লাখ, 5 লাখ। তো কীভাবে হয়েছে দেখতে চাও? তো দেখো এই যে ভিডিও, শর্ট ভিডিওটাই এটাই কিন্তু লাইভে চালিয়েছে। তো এই যে শর্ট ভিডিওটা, এই ভিডিওটা কীভাবে চালিয়েছে এখন প্রশ্ন এটাই। তো এই যে ভিডিওটাই তোমরা দেখতে পাবে এবং তার সাথে দিদিভাইকেও শিখিয়ে দেবো যে কীভাবে এই শর্ট ভিডিও একটা লাইভে চালিয়ে মোটামুটি এইটা 1 মিনিটের ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা 4 ঘন্টা চালিয়েছে। 1 মিনিটের ভিডিও তুমি সেট করে রাখবে এবং 4 ঘন্টা তোমার লাইভ চলবে। 4 ঘন্টা কেন, 10 ঘন্টাও লাইভ চালাতে পারবে এবং এরকম কিন্তু প্রপার ভিউজ আসবে। কারণ আমাদের কারোর পক্ষেই সম্ভব না 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইভ করা। কখনো তোমার পক্ষে সম্ভব 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা করে টানা বসে থাকা? কখনোই সম্ভব না। কারণ আমরা দৈনন্দিন জীবনে আদার্স কাজ করি, আমাদের ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের ঘর আছে, সংসার আছে, সেগুলো তো কাজ করতেই হয়। তো সেক্ষেত্রে এই চ্যানেলটা কিভাবে লাইভ করেছে এবং আরও একটা চ্যানেল দেখাচ্ছি, দেখো মিঠু ব্লগ 786। এই চ্যানেলটাও আমার কাছে সেটিং এসিও করা। এই চ্যানেলটাও দেখো 2,57,000 সাবস্ক্রাইবার। কটা ভিডিও আপলোড করেছে? 950টা ভিডিও। লাইভে যাচ্ছি, লাইভের ভিউজ দেখো 8 লাখ, 3 লাখ, 3,65,000, 3,15,000, 3,05,000। তো চালাচ্ছি লাইভের ভিডিও, দেখে নাও। দেখো অন্যের ভিডিও চালিয়েছে, আবার নিজে ভয়েস ওভার করেছে। ভয়েস ওভার করে কিন্তু এই লাইভটা ক ঘন্টা চালিয়েছে? 4 ঘন্টা 18 মিনিট চালিয়েছে এবং খুব কম দিনে মনিটাইজেশন তো অন করেইছে, এখান থেকে আর্নিংও করছে এবং সাবস্ক্রাইবারও কিন্তু প্রচুর আর্নিং করছে এবং সিলভার প্লে বাটনও কিন্তু পেয়ে গেছে। এখানে কিন্তু সিলভার প্লে বাটনও কিন্তু পেয়ে গেছে, জানি না ফটো দিয়েছি কি না, তো আশা করছি পেয়ে যাওয়ারই কথা। তো না, কোনো ফটো দেয়নি, তো সিলভার প্লে বাটন মেবি পেয়ে গেছে, আমি এখনও জিজ্ঞাসা করিনি। তো এইভাবে যদি তোমরা লাইভ করো তোমাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে। তো জানতে হলে আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। এই দিদিভাই যেরকম এসছেন, তোমরাও যদি তোমাদের চ্যানেলের প্রবলেম নিয়ে আসতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, আমার সাথে অনলাইনে যোগাযোগ করো, মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তবে এই সবগুলো কাজের জন্য বা আলাদা আলাদা তোমাদের কোনো কাজ থাকবে বা মনিটাইজেশন অন বা টেকনিক্যাল আদার্স যে কোনো কাজ থাকবে, তার জন্য কিন্তু আমরা ফিস নিয়ে থাকি। তো এগুলো আগে মেনশন করতাম না, এখন মেনশন করছি, কারণ হয়তো তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো দেখো সবার প্রথম তোমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তোমরা চলে যাবে প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে এখানে দেখো লাইভ নাও বলে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো এইটাকে তোমরা তোমাদের ফোনে নিয়ে নেবে। এখানে আমার ওপেন বলে এসে তোমাদের এখানে ইনস্টল বলে আসবে। তো এটা আমার অলরেডি নেওয়া আছে। তো এই যে লাইভ নাও, এই অ্যাপটা আমাদের নিয়ে নিতে হবে। সবার প্রথম আমাদের কি করতে হবে, একটা ভিডিও শ্যুট করতে হবে। 1 মিনিট বা 1 মিনিটের কম একটা ভিডিও আমাদের শ্যুট করতে হবে। সেখানে প্রপারভাবে ভয়েস ওভার করতে হবে, বা আমাদের কোনো কমেডি মিউজিক বা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওটা ইউটিউব থেকে তোমরা নিয়ে নিতে পারো। এই টপিক আমার টেক উইথ মি চ্যানেলে ভিডিও আছে, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে ইউজ করবে। তো ওই ভিডিওটা দেখে তোমরা কমেডি রিলেটেড যে কোনো মিউজিক তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তো তারপরে তোমাদের কী করতে হবে, এই যে আমি একটা ভিডিও দেখো অলরেডি নিয়ে নিয়েছি, এই যে এটা একটা কমেডি ভিডিও, দেখে নাও। তো এই যে ভিডিওটা, এটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে, তো তোমরা চাইলে এটাকে মিউজিকটা অফ করে দিয়েও চালাতে পারো। তো আমি কি করব, সোজা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখো আমরা লিখব
ড্যাশবোর্ড বলে, ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখলাম। এইখানটা দেখো ইউটিউব ড্যাশবোর্ডের এই অপশানটা ক্লিক করতে হবে, ইউটিউব ড্যাশবোর্ড বলে আবার লেখা চলে এলো, এই ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। ভালো করে বুঝে নেবে, যদি বাড়িতে গিয়ে ভুলে যাও তোমার এই ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো এরপর এখানে দেখো এরকম একটা অপশান আছে, এই যে দেখো এই যে অপশানটা, এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে। এই অপশানটা ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সবার প্রথম যে অপশানটা আছে না একদম ওপরে, এই যে অপশানটা দেখো লাল মতন, এই যে অপশানটা, এই অপশানটা আমাদের কিন্তু থাকতে হবে, নিচের দুটো অপশান কিন্তু না। তো এরপর এখানে কি করতে হবে আমাদের, এইখানে প্রাইভেসি অপশান আছে, এই প্রাইভেসি অপশানে ভিজিবিলিটিটা পাবলিক আছে কিনা তোমরা চেক করে নেবে। যদি আনলিস্টেড আর প্রাইভেট থাকে তাহলে অবশ্যই তোমাদের ওটাকে কিন্তু পাবলিক করে নিতে হবে। তো এখানটায় এটাকে কিন্তু পাবলিক করে নিতে হবে। এরপরে আমাদের একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে এখানটা তোমরা দেখতে পাবে, একটু ছোট করছি, এই জায়গাটা তোমরা দেখতে পাবে, এখানে দেখো স্ট্রিম কি বলে একটা অপশান আছে, এই যে স্ট্রিম কি বলে অপশান আছে। তো এই স্ট্রিম কিটাকে এটাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। তো এই স্ট্রিম কিটা কপি করে নেবে তোমরা, কপি করে ব্যাস ছেড়ে দেবে, এখানে কাজ তোমাদের শেষ। এখানে আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, ব্যাক করবে। ব্যাক করার পরে এবার আমরা চলে যাব লাইভ নাও অপশানে। লাইভ নাও অপশানে চলে যাওয়ার পর এখানে আমরা ইউটিউব অপশানটায় চলে যাব, ঠিক আছে। তো তোমরা যখন ওটাকে ইনস্টল করবে তখন তোমাদের কিছু অ্যালাউ পারমিশন এগুলো চাইবে, তো তোমরা ওটাকে অ্যালাউ করে নেবে। তো এখানে দেখো এবার ইউটিউব অপশানে চলে যাব। এরপরে এখানে এই লগ ইন অপশান আছে, এটাকে ক্লিক করবে না, লগ ইন টু ইউটিউব এটাকে ক্লিক করবে না। এখানে অপশান আছে স্ট্রিমড উইথ স্ট্রিম কি, এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে। তো এরপরে দেখো এখানে তোমাদের নিচে একটা অপশান আসবে ফর পার্সোনাল সিকিউরিটি, কিছু জিনিস আমি ব্লার করে রাখছি। তো এখানটায় তোমাদের এই নিচের যে অপশানটা, এখানটায় তোমাদের যে লিঙ্কটা তোমরা কপি করেছিলে সেটাকে জাস্ট পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে দেখো নিচে নেক্সট বলে অপশান আসবে, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে তোমরা স্ট্রিম ক্যামেরা, এই যে এখানে দেখতে পাবে স্ট্রিমড ক্যামেরা, তারপরে স্ক্রিন ব্রডকাস্ট, তারপর এখানে ভিডিও অপশান। তো এই ভিডিও অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ভিডিও অপশানে ক্লিক করে আবার এখানে নিচে দেখো নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে আমি যে ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা আমি চুজ করে নেবো, ঠিক আছে। নিয়ে এরপর এখানে স্টার্ট নাও অপশানে ক্লিক করব। এখানে যে স্টার্ট নাও অপশান আছে, স্টার্ট নাও অপশানে ক্লিক করব। স্টার্ট নাও অপশানে ক্লিক করার পর এখানে আমাদের ভিডিওটা চলছে। এরপরে এইখানে দেখো একটা অপশান আছে, এই অপশানটা আমাদের ক্লিক করে দিতে হবে। এই অপশানটা ক্লিক করলাম, ব্যাস আমাদের লাইভ কিন্তু চলতে শুরু হয়ে গেল। তো এইবারে দেখো এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু একটা 22 সেকেন্ড কি 24 সেকেন্ডের ভিডিও। এই ভিডিওটা তুমি যতক্ষণ ইচ্ছা কিন্তু চালাতে পারবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এই ভিডিওটা তুমি কিন্তু চালাতে পারবে তোমার লাইভের মধ্যে। অলরেডি দেখবে আমার লাইভে কিন্তু ভিডিওটা চলছে এবং অনেকেই কিন্তু তোমরা কমেন্ট করছো। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা চললো, তোমরা তোমাদের ভিডিও শ্যুট করবে। অনেকে আবার প্রশ্ন করো কি যে দিদি আমি কোনো সিনেমার ক্লিপ বা কোনো হচ্ছে রিয়েলিটি শো এগুলো কি আমি শর্ট ক্লিপ করে বা আদার্স কোনো শর্ট ভিডিও আমি যদি নিই ইউটিউব থেকে, সেগুলো কি আমরা লাইভের মধ্যে চালাতে পারবো? না, এগুলো কিন্তু চালাতে পারবে। তোমাদের নিজস্ব কন্টেন্ট হতে হবে, তোমাদের অরিজিনাল কন্টেন্ট হতে হবে, নাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। তো এরপর দেখো তোমরা লাইভটাকে যদি এন্ড করতে চাও তাহলে এখানে স্টপ অপশানে ক্লিক করতে হবে। তো স্টপ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা চলে যাব ডিরেক্ট ক্রোম ব্রাউজারে। দেখে নাও অলরেডি লাইভটা আমার চলছিল, যার জন্য কিন্তু এখানে দেখো আমার কমেন্ট এসছে। লাইভটা পাবলিক ছিল বলেই অলরেডি অডিয়েন্স কমেন্ট করেছে, ঠিক আছে। তো এবার লাইভটা কাটার উপায় কী, কীভাবে লাইভটা কাটবে? তো ক্রোম ব্রাউজারে চলে আসবে, মিনিমাইজ করে অবশ্যই কিন্তু প্রপার চার্জ দিয়ে রাখবে ফোনে। 4 ঘন্টা 5 ঘন্টা যদি লাইভ চলে, এখানে যদি না তোমরা এই প্রপার কাজটা করো তাহলে কিন্তু লাইভ কিছু হবে না। আর এই লাইভটা থেকে কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়। তো এখানে দেখো এন্ড স্ট্রিম বলে অপশান, এই এন্ড স্ট্রিম অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আবার এন্ড অপশান আছে, এই এন্ড অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ক্লোজ করে দেবো। তো এখানে দেখো অলরেডি আমার এখানে কোনো আপডেট দেয়নি এখনও, কিন্তু ভিউজ হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট পড়ে। তো এখানে আমি 1 মিনিট ছিলাম এবং এখানে এডিট স্টুডিও, এখানে এই অপশানটা আমরা ক্লিক করে দেবো, এডিট ইন স্টুডিও। তো এডিট ইন স্টুডিও অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে তোমরা যদি চাও কোনো পোর্শন কেটে বাদ দিতে, তোমরা এখান থেকে কেটে বাদ দিতে পারো। তো তোমরা এরপরে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে এসে এখানে কন্টেন্ট অপশানে আসবে, কন্টেন্ট অপশানটায় ক্লিক করবে। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর তোমরা ডিরেক্ট ওপর দিকে স্ক্রল করে চলে যাবে এই ভিউ অল, লাইভের এই ভিউ অল অপশানে চলে যাবে। ভিউ অল অপশানে চলে যাওয়ার পর এখানে দেখো অলরেডি আমার লাইভটা কিন্তু চলেছে, ঠিক আছে। এখানে পাবলিক হয়েছে, তো এই লাইভটা ক্লিক করবে। তোমাদের অনেকের লাইভ দেখবে প্রাইভেট হয়ে থাকবে, তোমরা কী করবে, এটাকে পাবলিক করবে। তো লাইভটায় ক্লিক করবে, ক্লিক করে এখানটায় দেখো পেন আইকনে ক্লিক করবে। পেন আইকনে ক্লিক করার পরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এরপরে এখানটা ভিজিবিলিটি তোমাদের প্রাইভেট থাকবে, এটা কিন্তু তোমাদের পাবলিক করতে হবে। তো আমি এটা লাইভটা চালাতে চাই না, তো আমার পাবলিক আছে, আমি এটাকে প্রাইভেট করে দেবো। তো এটা প্রাইভেট করে দিচ্ছি, তোমাদের এই প্রাইভেট থাকবে, তোমরা পাবলিক করে দেবে, ঠিক আছে। তোমরা এই অপশানটায় ক্লিক করে দেবে, এই অপশানটা ক্লিক করবে। তো আমি এটা প্রাইভেট ডাকছি, করে এটাকে সেভ অপশানে ক্লিক করে দেবে, এটাকে সেভ করে দেবে। দেখে নাও এটাকে সেভ করে দেবে। তো এটা সেভ হয়ে গেল। তো এইভাবে যদি তোমরা লাইভ করো,
দেখো কপিরাইট দিয়ে দিয়েছে, যেহেতু গান চলছিল যার জন্য কিন্তু অলরেডি কপিরাইট এসে গেছে। তো তোমরা নিজে দেখতেই পেলে। তো এখানে বলি যে তোমাদের কিন্তু নিজস্ব কন্টেন্ট দিতে হবে এবং কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে, না হলে কিন্তু তোমাদের সেই লাইভে কপিরাইট চলে আসবে অথবা ব্লকও করে দিতে পারে লাইভটা। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে। তো এইভাবে যদি তোমরা তোমাদের শর্ট ভিডিও লাইভের মধ্যে চালাও 100% গ্যারান্টি তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে খুব সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে এবং 100% গ্যারান্টি তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে। কোনো রিউজ কন্টেন্ট আসবে না, কোনো কমিউনিটি ভায়োলেশন আসবে না, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না, কপিরাইট স্ট্রাইক আসবে না, কিচ্ছু আসবে না। তবে একটাই রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা হচ্ছে এই যে একটা ভিডিও প্রত্যেক দিন চালালে কিন্তু হবে না। প্রত্যেক দিনের জন্য কিন্তু আলাদা আলাদা ভিডিও শ্যুট করে আলাদাভাবে এডিট করে 1 মিনিটের তো একটা ভিডিও এডিট করে প্রপারভাবে তোমাদের দিতে হবে। বুঝতে পারলে লাইভটা? তো চলো দিদিভাইয়ের চ্যানেলটা সবার শেষে আরেকবার ভিজিট করিয়ে দিই তোমাদের। তো দিদিভাইয়ের চ্যানেলটা অবশ্যই সবাই ভিজিট করো। এখানে দিদিভাইয়ের চ্যানেলটা আমি চলে যাচ্ছি, দেখে নাও। দিদিভাইয়ের চ্যানেল নাম হচ্ছে পপি ফ্যামিলি ব্লগ। তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। পপি ফ্যামিলি ব্লগ আমার চ্যানেল, প্লিজ সবাই একটু ভিজিট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু বলবেন কমেন্টে। আর এই দিদি যদি আমি আজ এখানে এসেছি আমার কাজের জন্য দিদিভাইয়ের কাছে। তো দিদিভাই ভীষণই ভালো একজন, তো আপনারাও আসতে পারেন দিদিভাইয়ের কাছে। আমি যে কাজে এসেছিলাম আমার কাজ সলভ হয়েছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।